আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আপনারা যে জঙ্গলটা দেখতেছেন, এই জঙ্গল আমি পরিষ্কার করে নিয়েছি মিষ্টি কুমড়ার চাষ করার জন্য। এই জঙ্গলে কত অপরিষ্কার ময়লা আবর্জনা সব পরিষ্কার করে নিয়েছি মিষ্টি কুমড়া চাষ করি বলে। কাজেই এই জঙ্গল পরিষ্কার করে আমি মিষ্টি কুমড়ার মাথা তৈরি করে নিয়েছি। মাথা তৈরি করার পরে আমি নার্সারি থেকে 10-15 দিনের চারা আমি ক্রয় করছি এবং সেই চারা নিয়ে আসি। এই দেখেন, মিষ্টি কুমড়ার মাথায় জৈব সার এবং কিছু রাসায়নিক সার প্রয়োগ করার পরে আমি মিষ্টি কুমড়া চারা রোপণ করে দিয়েছি। দেখেন, মিষ্টি কুমড়ার পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেল মাটি ও মানুষের কৃষি আপনারা দেখেন, নিয়মিত যদি দেখতে থাকেন অবশ্যই আমার মিষ্টি কুমড়ার পরবর্তী আপডেট আপনারা দেখতে পাবেন। মিষ্টি কুমড়া অত্যন্ত একটি পুষ্টিকর সবজি। মিষ্টি কুমড়াতে ভিটামিন এ, সি, ফাইবার, পটাশিয়াম, জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মতো পুষ্টিগুণে ভর্তি একটি সবজি। মিষ্টি কুমড়াতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে মানবদেহে রোগ প্রতিরোধ করে। মিষ্টি কুমড়ায় ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকার কারণে চোখের স্বাস্থ্য ভালো রাখে। মিষ্টি কুমড়ায় ফাইবার সমৃদ্ধ হয়, হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। হৃদরোগ যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মিষ্টি কুমড়া। ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে মিষ্টি কুমড়া। কাজেই আপনারা যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন প্রতিনিয়ত আপনার খাওয়ার তালিকায় মিষ্টি কুমড়া সবজি রাখতে পারেন। মিষ্টি কুমড়া যেমন উপকার তেমনি অপকারও আছে। অতিরিক্ত পরিমাণে মিষ্টি কুমড়া খেলে পেটের গ্যাস এবং বদহজম হওয়ার আশঙ্কা থাকে। মিষ্টি কুমড়ায় শর্করা থাকা এবং ডায়াবেটিসে যারা ভুগছেন অতিরিক্ত মিষ্টি খাওয়া তাদের জন্য উচিত হবে না। কাজেই নিয়মিত মিষ্টি কুমড়া যারা খান, যাদের ডায়াবেটিস এবং বদহজম আছে, তারা এটি থেকে একটু দূরে থাকতে পারেন অথবা পরিমাণে কম খেতে পারেন। কাজেই আপনারা যারা এই সময় শীতের সময় মিষ্টি কুমড়া পছন্দ করেন তাহলে আমার মতো ডেট করে আপনার মিষ্টি কুমড়া লাগাতে পারেন। সকলে ভালো থাকুন, খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিও।